যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা পেয়েছেন, যদি বীজের আগে, মন্ত্রের আগে ক্লিং এই বীজ না থাকে, তাহলে জানবেন আপনারা কৃষ্ণ মন্ত্র এখনো পাননি। যারা ক্লিং এই কাম বীজ, একে কি বলে? আমি আপনাদের একটা পরীক্ষা বলে যাই, জীবনে যদি কোনো প্রাকৃত অভিশাপ, দুর্জয় অভিশাপ কাম জেগে যায়, এই ক্লিং শব্দটা আপনি যদি 5 বার উচ্চারণ করেন, ওই দুগ্ধ বর্তন হতে থাকলে, দুগ্ধটা উল্লে গেলে যেমন 1-2 ফোঁটা জল দিলেই দুগ্ধটা স্থিমিত হয়ে যায়, এই কাম বীজের এহানো শক্তি আছে কামকে জয় করার। এই জন্য প্রথমেই যারা কৃষ্ণমন্ত্র দীক্ষা পেয়েছেন, ক্লিং যদি এই কাম বীজ না থাকে, জানবেন আপনার দীক্ষা প্রকৃত কৃষ্ণমন্ত্রে হয়নি। যদি কেউ দুর্গা মন্ত্র নেন, হ্রিং যদি না থাকে মন্ত্রের আগে, তাহলে তার দুর্গা মন্ত্র হয়নি। এগুলো লক্ষ্য করতে হবে। আমাদের এই বাংলাদেশে একটা অভিশাপ আছে। অভিশাপটা হলো, এখানে একটুখানি বিভূতি দেখাতে পারলেই সেই গুরু সেজে বসে। কারো রোগ সারতে পারলে, কারো প্রভাব থাকলে সে একজন গুরু হয়ে যায়। খবরদার, জীবনে গুরুকরণে যেন ভুল করবেন না। পরম্পরা বিশুদ্ধ ধারায় যদি গুরুকরণ না হয়, জীবনে এক পাও এগোনো যাবে না। সাধন ভজন সব ওই চরণে, শ্রীগুরু চরণে। উনিই দেবেন যুগলকে। উনি আমাকে কে নিয়ে যাবেন যুগল চরণে? শ্রীগুরু ব্যতীত ওখানে আর কারো প্রবেশ অধিকার? শ্রীগুরু মঞ্জরি, শ্রীগুরুই আমাকে ওখানে পৌঁছে দেবেন। এই কাম বীজ, কাম গায়ত্রী পাওয়াটা খুব ভাগ্যের। এমন সদ্গুরু জগতে বিরল। যারা পেয়েছেন তারা ধন্যাতি ধন্য। চৈতন্য চরিতামৃতের পয়ারটা একটু নোট করে নিন। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন। সেই অপ্রাকৃত ব্রজের নবীন মদনের উপাসনা পেতে গেলে আপনাকে কাম বীজ কাম গায়ত্রী পেতে হবে। এছাড়া তার উপাসনা, অন্তত ব্রজবিপিনে যুগলের উপাসনা পেতে গেলেই কাম বীজ কাম গায়ত্রী পেতে হবে। জানেন, গুরুমন্ত্র তো আমাদের বলে দেয় 108 বার জপ করতে, কিন্তু এই কাম বীজ কাম গায়ত্রী অন্তত 45 থেকে 1 ঘন্টা সময় লাগবে এই মন্ত্র গায়ত্রী জপ করতে। এই জন্য দয়া করে যারা ক্লিং বীজ পাননি, আমি আবারও বলি, অনেকে আমার উপর অখুশি হবেন না, এ কথাগুলো মাইকে বলার কথা না, বলেছি। ক্লিং বীজ যিনি পাননি মন্ত্রের আগে, জানবেন তার কৃষ্ণ মন্ত্র দীক্ষা এখনো, একটু বলে গেলাম, পরেরটুকু বুঝে নিবেন। যার যে সবই তো বলা যায় না, কিন্তু মায়ের কাছে চাইলে পেয়ে যায়। তেমন বেদ হলো আমাদের মা। এই বেদ মাতাকে বলা হয়েছে কামধেনু। এখানে ওনার কাছে যা চাইবে তুমি পাবে। এই বেদরূপ কামধেনু, সেই বেদরূপ কামধেনুর পয়োধর বাট থেকে যে মাখন ভক্তের হৃদয়ে তৈরি হবে গোবিন্দ চুরির জন্য, বারবার লালায়িত হবে মাখনের জন্য, সেই দুগ্ধটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। দুগ্ধং গীতমৃত মহত, দুগ্ধং গীতমৃতং মহত। শুনছেন তো বাবা মন দিয়ে? তাহলে বেদ হলো গাভী, দুগ্ধ হলো গীতা। এই তো, বেদ হলো গাভী, দুগ্ধ হলো গীতা। সব বুঝলাম। বাছুর না লাগলে পয়োধার দিয়ে দুধ খরবে কি করে? বাছুর তো চাই। আচ্ছা, বাছুর বেঁধে রেখে আপনি বাটে দুধ আনতে গেলে পাবেন? তো লাথি মেরেই দেবে, ঝটকা মেরে দিয়ে দেবে, আপনার দুধ দেবে কি? এই বাছুরটা হলো আপনাদের মতো শ্রোতা, যাদের হৃদয়ে ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম কি, ভগবান কি, রাধা তত্ত্ব কি, নাম তত্ত্ব কি। বাছুর গিয়ে ধুধু দেয় না বাটে? ধুধু দিলেই মা বুঝতে পারে ও দুধ চাই, ও দুধ চাই। তেমনি ভক্ত হৃদয়ে সর্বদা ভগবত জিজ্ঞাসা জাগে, কবে পাবো তোমার চরণ, কবে ব্রহ্ম জিজ্ঞাসা পাবো। এই ধুধু দিতে দিতে বেদরূপ মাথা থেকে আর এই গীতারূপ অমৃতটা, দুগ্ধটা আমরা পেলাম। আমাদের জিজ্ঞাসা নাই, জিজ্ঞাসা সব বাইরের। কি খেলাম, কোথায় গেলাম, মেয়ের জামাই কি করে। আরে অথত ব্রহ্ম জিজ্ঞাসা করো, ভগবানকেই জানতে চাও। এটা হলো ধুধু দেওয়া। আচ্ছা, সব বুঝলাম, কিন্তু দই হলো, দুগ্ধ হলো, গাভী হলো, বাছুর হলো, কিন্তু
ওই মাখন জমাতে গেলে পাত্র দরকার কিনা মা? খুব অদ্ভুত একটা কথা চলে এলো পাঠের মধ্যে। পাত্র ছাড়া কি মাখন পাতা যাবে? আবার মাটির পাত্র চাই। দই টই জমাতে গেলে মা কি দাদা কি পাত্র চাই? দাদা আছেন এখানে, মাটির পাত্র। যারা এগুলো করেন তারা জানেন মাটির পাত্র চাই। ওখানে কিন্তু কাঁসার পাত্র টাত্র অন্য কিছু দিলে অতটা জমবে না। তো সেই পাত্রটা কি বাবা? বলেন পাত্রটা হলো আমাদের মনরূপ পাত্র। কি ব্যাখ্যা করেছেন মহাজনগণ! গোবিন্দ শুধু ননি চুরি করেন ওই ননি না গো, উনি মনোচোর। গোবিন্দকে কি বলা হয়েছে? গোপী মন চোর। অর্থাৎ যার চিত্তে এই শাস্ত্র জ্ঞানাত্মক আর তার চিত্তে এই প্রেমময় মধু আছে, গোবিন্দ সর্বদা তার দুয়ারে এসে ধাক্কা দিচ্ছেন, কখন তোমার ওই হৃদয় রূপ মাখন আমি চুরি করব। পাত্র আমাদের মন। আচ্ছা, দুধ হলো উপাদান, হলো গাভীর থেকে দুধ দহন করলেন, দুধ পেলেন, কিন্তু যে পাত্রে জমাতে চাইলেন ওই পাত্রে 4টি ছিদ্র। জমবে তো মা? 4টে যদি ছিদ্র থাকে ওই পাত্রে জমবে তো? কিছু অপরাধ নেবেন না, আমার মন রূপ পাত্রে ওই 4টে ছিদ্র, এই জন্য মাখন জমছে না। প্রথম ছিদ্রটা বলবো। প্রথম ছিদ্রটা হলো আহার রূপ ছিদ্র। কিছু অপরাধ নেবেন না। আমাকে শান্তদা, কার্তিক দা, গৌতম দা, দাদারা আছেন, অন্য সকলের বাবাজিরা আছেন, ওনারা কৃপা করে আমাকে এইখানে এনেছেন বছর খানিক আপনাদের অঞ্চলে। কিন্তু একটা কষ্ট আমি পাই, সেই কষ্টটা হলো ওই একটি ছিদ্র হলো 4টের মধ্যে একটা হলো বিশুদ্ধ আহার যাদের নাই তাদের এই ভজন কীর্তন শ্রবণ সুরক্ষিত হয় না। উপনিষদে বলেছে আহার শুদ্ধ সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধি ধ্রুবান। ভগবত স্মৃতি জাগতে গেলে আহারের শুদ্ধতার। আচ্ছা, একটা আগুন জ্বলছে, ওখানে যদি পচা চামড়া দিয়ে দেন, চামড়া গন্ধটা আসবে কিসের? আচ্ছা, ওখানে যদি ধূপ ধুনো ঘি দেন, তা আমাদের পাকস্থলী তো বৈষণার আগুন, ওখানে যে খাদ্যগুলো দিচ্ছেন আপনার রস রক্ত হয়ে স্বভাব হয়ে তাই বেরোচ্ছে। এইটা কিন্তু আহারটা শুদ্ধ করলেই যে স্বভাবে তা না, এটা একটা মাত্র ছিদ্র। ছিদ্র আরো আছে। এক আহার শুদ্ধ হলেই সব হয়ে যাবে এমন নয়। অনেকেই বলেন বাবাজি তোমরা নিরামিষ পাও, প্রসাদ ভোজি হও, আর যারা আমিষ পায়, আমিষ পাওয়ার থেকে মাঝে মাঝে তোমাদের ক্রোধ কাম বাসনা এগুলো যে বেশি দেখি। এর কারণও আছে। শুধু আহার শুদ্ধ হলে না, সাথে অন্য কিছু শুদ্ধ করতে হবে। একটার কথা বলে যায়, এই জন্য দয়া করে স্বামী বিবেকানন্দ, আমি শোনা কথা, এটা পড়েছিও মনে কোথায়, উনি চিকাগোতে যখন ওনার বিশ্বজয়, চারিদিকে ওনার যশ খ্যাতির, ইউরোপে আমেরিকায় বাতাবরণ চলছে, এক বিধবা সুন্দরী রমণী স্বামীজিকে নিমন্ত্রণ করেছিলেন দুপুরে। স্বামীজি খাটে বসে আছে, উনি রান্না করছেন। স্বামীজির উদ্দীপ্ত জ্যোতির্ময় যৌবন দীপ্ততা দেখে ওনার মনে মনে কামনা জেগে গেল, যদি এমন একজন স্বামীকে বাহুপাশে আবদ্ধ করতে পারতাম। এই ভাবতে ভাবতে উনি রান্না করেছেন। ওই রান্নাটা স্বামীজিকে খেতে দিয়েছেন। স্বামীজি খাওয়ার পরে ওনার আশ্রয়স্থলে আসার পরে দেখতেন ওনার গায়ের ভিতর দিয়ে যেন 105-6 ডিগ্রি জ্বরের তাপ বেরোচ্ছে। উনি ছটপট করতে লাগলেন, ধ্যান করতে পারছেন না, এত বড় মহাপুরুষ। উনি মেঝেতে গড়াচ্ছেন, আর ধ্যানের দ্বারা জানতে পারলেন ওই মহিলার মানসিক অবস্থাটা রান্নার মধ্যে দিয়ে ওনার। আচ্ছা, হোটেলের রান্না আর মায়ের হাতের রান্না এক হয় কি মা? এক হয়? হোটেলের রান্না তো আরো মশলাযুক্ত, আরো সুস্বাদু, কিন্তু মায়ের হাতের রান্নার সাথে কি এক হয় গো? হয় না। উনি ফিরে এসে ওনাকে নমস্কার করে বললেন, মা তুমি তোমার মন থেকে এই বাসনাটা নামাও, নাহলে আমার জপ ধ্যান, আমার মন স্থিতি হচ্ছে না। আমি শুধু একটুখানি টাচ দিয়ে গেলাম। আহার যিনি প্রস্তুত করেন, অনেকেই বলেন আপনার এর হাতে তার হাতে খান না কেন? আহার যিনি প্রস্তুত করেন তাকেও শুদ্ধতার প্রশ্ন আছে। যদি হরিনাম করতে করতে রান্না করেন, যদি পবিত্র চিন্তা করতে করতে রান্না করেন, তাহলে রান্নার মধ্যেও সেটা সঞ্চারিত হয়। তাহলে প্রথম ছিদ্রটা কি? শুদ্ধ আহার। যারা এখানে আছেন, পেছনে অনেক মানুষ কষ্ট হচ্ছে, তাদের যদি আমি এখানে এনে বসাতে পারতাম, নিহার রাত্রে ধুলায় দাঁড়িয়ে আছেন, জাগার স্বল্পতা, তাদের বলি দয়া করে একাদশীতে মাছ মাংসটা খাবেন না।
আপনার চাকরি করতে হয়, যা করতে হয়, একাদশীতে, পূর্ণিমাতে, অমাবস্যাতে আপনি এখনই না ছেড়ে দিতে পারেন, কিন্তু এই তিথিগুলোতে অন্তত আমিষ আহারটা, একাদশীতে দয়া করে কেউ অন্তত মাছ মাংস এই এই আহারটুকু, আমিষ আহারটুকু একাদশীতে, পূর্ণিমাতে, অমাবস্যাতে এগুলো আনবেন না, দয়া করে ধীরে ধীরে ছেড়ে দিন। আমাকে একজন প্রশ্ন করলেন, দাদাজি নিরামিষ, আমিষ থেকে নিরামিষে আসার কোনো পন্থা আছে? আমি বললাম 6 মাস টাইম। কীরকম? আপনি দুটো করে খান, আমি আর নাম নিচ্ছি না, দুটো খান। তো প্রথমে এই দুটো খেতে খেতে একটা কমিয়ে দিয়ে একটা খেতে হবে, একটা খেতে খেতে হাফটা খেতে হবে, হাফটা খেতে খেতে ঝোলে আসতে হবে, রসাইতে, রসাই, এই সবগুলোর বিনিময়ে মনে একটা ভাবনা রাখতে হবে, প্রভু কৃপা করে আমার অনেক জন্মের এই অভ্যাসটা ত্যাগ করাও প্রভু। একটু ঘৃণা জাগিয়ে যদি এইগুলো পেতে পারেন, 3 মাস 4 মাস পরে দেখবেন আপনার ওর গন্ধটা আর নাকে এলে বমি উঠছে। তখনই জানবেন ওগুলো আপনাকে ছেড়ে, মাছ মাংস ছাড়া যায় না, মাছ মাংস ছেড়ে, এই কথাটা আবার বলি, মাছ মাংস আমার অনেক জন্মের অভ্যাস, ছোটবেলা থেকে আমার পিতা পেয়েছে, ঠাকুরদা পেয়েছে, এই জন্য সহজে এই অভ্যাসটা যাবে না। মাছ মাংস ছাড়া যায় না, মাছ মাংস ছেড়ে যায়। গাছের বেলটা কি আর এমনি এমনি পড়ে? আংশুরি দিয়ে ঝড়েও পড়ে না, কিন্তু পাগলে, বোঝা গেল? তো হরিনাম করুন, আস্তে আস্তে এগুলো যাবে। খবরদার আমার এই কথা শুনে কাল সকাল থেকে আবার স্টার্ট করে দিয়েন না, 3 মাস পর হাসপাতালে যেতে হবে, কিন্তু শেষে দায়ী থাকবো আমি। খবরদার এই করতে যাবেন না, তাহলে হাসপাতালে আর এই বিল্লমঙ্গলকে আপনারা আঙুল তুলবেন, এই বেটা বললো একরকম করে আর আমার সর্বনাশ হলো। ভেতরের চাহিদা যদি থাকে, বাইরে ছেড়ে দিলে ক্ষতি হবে। ভেতরে যদি চাহিদা থাকে, বাইরে ছেড়ে দিলেই কিন্তু ক্ষতির কবলে পড়বেন, ওটা শরীর মেনে নেবে না। শুধু ভক্তগণ, দ্বিতীয় ছিদ্র পোশাক, একটা অদ্ভুত কথা। দ্বিতীয় ছিদ্রটা কি? মাখন আর জমছে না, ছিদ্র দিয়ে পড়ে যাচ্ছে পোশাক। দয়া করে আপনাদের একটা কাহিনী বলি। মহাভারতে হস্তিনাপুরে দুর্যোধনের বা রাজপ্রাসাদে মিউজিয়াম বলে না প্রেমানন্দকে, কি ঐতিহ্যগুলো, বস্তুগুলো সব রাখে, ওকে কি বলে? জাদুঘর বা মিউজিয়াম, আমি আবার ভালো জানি না। তো এই মিউজিয়ামে কৌরবদের, পাণ্ডবদের একটা মিউজিয়াম ছিল। মহারাজ পরীক্ষিত একদিন পূর্বপুরুষের পোশাক আশাক, মুকুট, তলোয়ার দেখতে গিয়ে একটা পোশাক খুব ভালো লাগলো। ওই পোশাকটা তিনি কি করেছেন জানেন? গায়ে চড়িয়েছেন। কে করিয়েছেন? মহারাজ পরীক্ষিত। উনি পরম বৈষ্ণব, বৈষ্ণব কুলতিলক, যার জন্য ভাগবত প্রকাশ হয়েছে জগতে, গর্বেই যাকে গোবিন্দ রক্ষা করেছেন, সাধারণ কি পরীক্ষিত? ওই পোশাকটা পরলেন, মুকুটটা মাথায় দিলেন, সঙ্গে সঙ্গে ওনার ইচ্ছে হলো মৃগয়া করবার, মানে হরিণ শিকারে যাওয়ার। ওই যে শিকারে গেলেন, আর শৃঙ্গি ঋষির, শমিক ঋষির গলায় সাপ ঝুলিয়ে দিলেন। শমিক ঋষির পুত্র শৃঙ্গি অভিশাপ দিল, 7 দিনেই তক্ষক দংশনে মৃত্যু হবে। অনেকেই প্রশ্ন করেন, বাবা বৈষ্ণব হলে হরিণ শিকার করতে গেল কেন? এই ইচ্ছা জাগলো কেন পরীক্ষিতের? জাগলো শুধু ওই পোশাকটা ছিল, আর কারণ নাই। সাক্ষাৎ কলি দুর্যোধনের পোশাক ছিল ওটা। ওই পোশাকটা পরবার সাথে সাথেই তার ভিতরে ওই বৃত্তি জেগে গেল। আপনি দেখবেন খুব উন্নত পোশাক পরে আয়নার সামনে দাঁড়াবেন, আপনার নিজেকেই গর্ব করতে ইচ্ছা করবে। পোশাকের মধ্যে অনেক কিছু আছে। আমি সনাতন হিন্দুদের কাছে অন্তত এইটুকু নিবেদন করব, যখন ভাগবতে আসবেন, নামযজ্ঞে আসবেন, তখন আমি যে সনাতনী বৈদিক হিন্দু, সেই হিন্দুত্বের পোশাকটা পরে আসলে বড় ভালো লাগে। পোশাকের মধ্যে অনেক কিছু আছে। এই যে এখানে অনেক মা এসছেন, প্রত্যেকটা মায়ের, কিছু কিছু মায়ের সাদা ওড়না দিয়ে তাদের অঙ্গটা আবৃত করে, এটা দেখলেই মনে হয় এরা ব্রজগোপী। মানে ওদের গায়ে এরকম একটা ওড়না থাকে, পর্দা থাকে। হ্যাঁ, ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে কলেজের কিছু মেয়ে সেজে গুজে গেছে, ডানা কাটা পরীর মতো সেজে গেছে, ঠাকুর দর্শনে গেছে। ঠাকুরকে প্রণাম করার পরে ঠাকুর একটু চোখ তুলে বললেন, তোদের বিয়ে করতে মন ইচ্ছা করছে। ঠাকুর যদি এই কথা বলে, আসলে ঠাকুর জেনে শুনে বলেছেন। লজ্জিত হয়ে এরা চলে গেল। পাশ থেকে একজন বিজ্ঞ ভক্ত ডেকে বললেন, ঠাকুর দর্শনে, ভাগবত দর্শনে এরকম উগ্র পোশাক পরে আসতে নেই, যাও তোমরা লাল বেড়ে সাদা করে শাড়ি পরে আর পরে এসো। ওই পোশাকে যখন এসেছে, তখন ঠাকুর হাত জোর করে বললেন, এবার মা বলে তোদের প্রণাম করতে ইচ্ছে করছে। হ্যাঁ,
এই জন্য ভাগবতে আমরা যখন আসি নারী পুরুষ, আমাদের পোশাকটা একটা বৈদিক সংস্কৃতির পোশাক হতে হবে। বাবা, এই অসঙ্গতিগুলো আমি দেখেছি, চারিদিকে চোখ মেলে দেখেছি। এই জন্য বলছি, হ্যাঁ, যিনি দোকানে থাকেন, বাড়ি 10 কিলোমিটার দূরে, তিনি কি বাড়ির থেকে ধুতি পরে আসবেন? তার জন্য এইগুলো ছাড় আছে, মনের দিক দিয়ে ছাড় আছে। কিন্তু ভাগবতে যাওয়ার জন্য একটি নির্মল পোশাক পরে আসতে হবে, বিধৌত পোশাক পরে আসতে হবে। মানুষের কি দুর্দশা দেখেন, জামাইয়ের বাড়ি যাওয়ার জন্য কাঁচানো ধুতি, কাঁচানো পায়জামা পাঞ্জাবি পরে, অথচ ভাগবত আসরে আসার জন্য তার সুন্দর হয়ে সুন্দরের কাছেই যেতে হয়, হয়েই সুন্দরের কাছে। কোনো উগ্র পোশাক, মা আমি খুব কষ্ট পাই। আমাদের দেশটা তো ইংল্যান্ড হয়ে যায়নি, আমাদের দেশটা তো আমেরিকা না। কিন্তু আজ আকাশ সংস্কৃতির অভিশাপে কি হয়েছে জানেন? পুজোর জামা কিনতে গেছে 9-এ পড়া মেয়ের জন্য বাবা মা, মেয়ে দাবি করছে ওই জামা চাই যে জামাটার এই হাতের এখানে কাটা, মানে এইখানে আগলা দেখা যাবে। বাবা মা কিনে দিতে বাধ্য হয়। এটা কি আমেরিকা? বঙ্গজননী মায়েদের আজও পৃথিবীর মধ্যে, আমার বাংলা মায়েদের মতো এমন মাতৃত্ব লক্ষ্মী স্বরূপ সারা পৃথিবীতে নেই। বাংলার বধূকে দেখলে পৃথিবীর মানুষ আজও প্রণাম করতে বাধ্য হয়। এদের মতো শুচি শুভ্রতা আর নাই। এই জন্য নিবেদন করি যে এই জাতীয় পোশাক আশাক থেকে নিজের ছেলে মেয়েদেরকে সাবধান করুন। এটা আমেরিকা হয়ে যে না, আমরা আমেরিকা থেকে এখন 100 বছরের পিছনে, আমাদের ওই সংস্কৃতি মানাবে না। কাকে বলবো বলেন? রাস করতে করতে তুমি আবার কোথায় নেমে গেলে? কিন্তু রাসটা রাখতে গেলে তো পাত্র লাগবে, মনটা চুরি হবে। ওই যে গোপীদের মন চুরি হয়ে গেল, আমাদের হয় না কেন? বাঁশির ধ্বনিতে আমাদের মনে ছিদ্রগুলো দিয়ে যা কিছু ছিল সব কিছু আর বলবো না, এদিকটা ভালো লাগছে না। ছিদ্র আরো দুটো আছে, অন্য কোনো দিন বলবো। আমরা যেখানে ছিলাম ফিরে যাই। যদি ভক্ত হৃদয়ে এই মাখন জমাতে পারেন ছিদ্রগুলো না রেখে, তবে মনোচোর আপনার হৃদয়ে চুরি করতে আসবেই, মনোচোর আপনার চুরি করতে আসবে। তো ছিলাম কোথায়? কোন গোপী প্রাণ ত্যাগ করে চলে গেল স্বইচ্ছায়। এটা জগতের কোনো প্রাকৃত নারীর পক্ষে সম্ভব নয়। মহাযোগেশ্বরও পর্যন্ত ইচ্ছা মৃত্যু পারে না। এই জন্য এটা কামময়, প্রাকৃতময় নয়। তারা চলে গেল, দেখলো যে দেহটা পড়ে আছে। আমাদেরও একদিন বাঁশি বাজবে, শেষের বাজি। সেই শেষের বাঁশি বাজলে যেন আমাদের যেতে ভুল না হয় গো, এইখানে পড়ে থাক, যেতে ভুল না হয়। সুনত গোপী প্রেমহি রোপি, মনহি মনহি আপনা সপি। গোপী চলেছে, কিন্তু মনটা আগে চুরি হয়ে গেছে বাঁশিতে। আর মন যদি চুরি হয় আর দেহাবেশ থাকে, মনহি মনহি আপনি সপি। সবার আপন আপন মনটাকে সঁপে দিয়েছে। আর মন সঁপে দেওয়ায় কি হয়েছে জানেন? কাজলটা পরতে গিয়ে চোখে না পরে পায়ে পরিয়েছে। আহারে, কি অদ্ভুত ব্রজলীলার গোপীলীলার কথা! গোপীদের মন চুরি হয়ে গেছে। এখন যার মন আর উন্মাদগ্রস্ত হয়, পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, সে কি সঠিকভাবে সবকিছু ব্যবহার করে? কোথায় একটা খলপা পেলো, মাথায় দিল, দেয় কি না মা? মন তো নাই, মনটা তো উন্মাদ দশা হয়ে গেছে। গোপীদের মন চুরি হয়ে যাওয়াতে তারা কাজলটা, এক চোখে কাজল পরেছে আর কাজলটা আর দিয়েছে পায়ে, আলতাটা পায়ে দেওয়ার, কিন্তু দিয়েছে চোখে। হ্যাঁ, দুলটা পরা দরকার কানে, দুলটা খাটিয়ে দিয়েছে হাতে চুরির সাথে, আর বালাটা পরিয়েছে কানে। গোপী সংকেত দিল তার বাঁশি বাজলে সংসারের কাজে, দেহ কাজে ভুল হয় হোক, তার কাছে যেতে যেন ভুল না হয় গো। সংসার কাজ ভুল হয় হোক, সংসারের কাজে ভুল হয় হোক, তার কাছে যেতে যেন ভুল না হয়। আমি কি বলবো, মন দেওয়া কাকে বলে জানেন? একে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন। আমাদের বলছে, আমি তো আর পড়িনি, আমি শুনেছি। তো সেই প্রফেসর এত তার ইংলিশ পড়াতেন, তিনি ছিলেন ছাত্রদের কাছে দেবতার মতো। তাকে দেখলে সকলেই নীরব হয়ে শিশু হয়ে যেত। তিনি 1 ঘন্টা পাঠদান করলে তাদের ভেতরে ওটা প্রবেশ করাতেন। এই ক্ষমতা সব শিক্ষকের থাকে না। উনি এতটা আবেশ, পরীক্ষা 2 দিন পরে, তাই আজ ভোরে ক্লাস নেবে বলে উনি ভোরে স্নান করে আর দ্রুত পোশাকটা গায়ে জড়িয়ে, গায়ে কিছু দেয়নি, অন্তত লজ্জাটা নিবারণ করার জড়িয়ে উনি পড়াতে গেছেন।
যখন পড়াতে গেছেন ছাত্ররা ওনার দিকে তাকিয়ে কাঁদছে, সকলের চোখে জল। শিক্ষক বলছেন, কাঁদছো কেন? আমি তো তোমাদের কাছ থেকে বিদায় নিতে আসিনি। বলে, আপনার মতো গুরুর কই পাবো তো আর জগতে? এই কথা বলছো কেন? বলে, আমাদেরকে পরীক্ষায় পাশ করাবার জন্য, বিদ্যা দানের জন্য আপনি কি পরে এসেছেন দেখুন একটু আপনার দিকে। ওনার স্ত্রীর সায়াটা, কাপড়টা জড়িয়ে উনি এসেছেন, ওনার খেয়াল নেই যে উনি কি পোশাক পরছেন। ছাত্ররা কাঁদছে আর বলছে, প্রভু আমরা যেন আপনার মূল্যায়ন করতে পারি। এই হলো মন দেওয়া। ছাত্রদের প্রতি তার এত মনোনিবেষ্টতা, উনি ওনার স্ত্রীর পোশাকটা পরেই ছুট দিয়েছেন। এই হলো মন দেওয়া। সংসারে কাউকে আপন করতে পারবেন না, ভুল বুঝে বুঝুক। সংসার কাজ আলু থালু হয় হোক, তার কাছে যেতে যেন ভুল না হয় গো, তার কাছে যাওয়ার যেন ভুল না হয়।